আমরা যেভাবে চিন্তা করেছি আমরা ওইভাবেই থাকতে চাচ্ছি, এবং যেহেতু আমরা ফার্স্ট ম্যাচ জিতেছি, আমাদের জন্য আরো বেশি চ্যালেঞ্জ সামনে অপেক্ষা করছে। এটা এতটা ইজি না টেস্ট ম্যাচ জেতা। আমরা জাস্ট এখন এই মোমেন্টামই আছি, এবং আমরা হয়তো প্ল্যানিং করব নেক্সট ম্যাচের জন্য পরে। না, সবাই অনেক এনজয় করছে ড্রেসিং রুমে, এবং সবাই অনেক হ্যাপি। আর যারা বাংলাদেশের মানুষ খেলা দেখতে এসেছে, আমরা দেখেছি গ্যালারি থেকে অনেক সাপোর্ট পেয়েছি, খুবই ভালো লেগেছে। আর আশা করি বাংলাদেশেও যারা খেলা দেখেছে অনেক এনজয় করেছে এবং সবাই অনেক হ্যাপি। আর আমরাও অনেক ভালো লাগে যখন বাংলাদেশের হয়ে ম্যাচ জিতি, বাংলাদেশের সবাই প্রশংসা করে, তখন আমাদের কাছে অনেক ভালো লাগে, কারণ আমরা বাংলাদেশের রিপ্রেজেন্ট করি। এখানে দেখেন ওয়ার্ল্ড ক্লাস সব প্লেয়াররা আছে, তারা সবাই বাংলাদেশের প্রশংসা করছে, সো এটাই আমার কাছে অনেক গ্রেট। প্রধানমন্ত্রী কি বললেন? ভিডিও কল দিয়েছিলেন, সেই সাথে বিসিবি সভাপতি। হ্যাঁ, আমাদের ভিডিও কলে অভিনন্দন জানিয়েছে সবাইকে। বিশেষ করে আমার এখন একটা জিনিস মনে আছে, যখন আমরা নাস্তা করতে আসি, ওখানে তো ফরেনাররা অনেকে আছে এবং তারা খেলা দেখে মাঠে এসে। আমার এখনো মনে আছে লাস্ট 2 দিন আগে আমরা যখন আহ, দ্বিতীয় দিন ভালো ক্রিকেট খেলা শেষ করেছি, প্রায় 90+ একজন ওম্যান এসেছে এবং আমাদেরকে কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন মানে এমন ভাবে বলছেন। আমার কাছে ওই জিনিসটা খুবই ভালো লেগেছে, এবং দেখলাম যে তারা অনেক খেলা দেখে। এবং একটা জিনিস ভালো লেগেছে, একটা জিনিস যে তারা মানে অ্যাপ্রিসিয়েট করে, মানে ভালোটাকে মানে খুব মূল্যায়ন করে, এবং যখন খারাপ হয় তখন তারা জিনিসটাকে সাপোর্ট করে যে না, নেক্সট টাইম হবে। মানে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে এখানে। বিসিবি সভাপতি তামিম ইকবাল প্রেস কনফারেন্সে বলেছিলেন, যখন আপনার ওয়ানডে ক্যাপ্টেন্সির ব্যাপারটা আসছিল, যে ক্রিকেটার মিরাজ, পারফর্মার মিরাজকে দলের সবচেয়ে বেশি দরকার, এবং আপনিও এখন নির্ভর হয়ে নিজের সেরাটা দিচ্ছেন, দিতে পারছেন। আপনিও মনে করেন কিনা যে একজন ক্রিকেটার হিসাবে, পারফর্মার হিসাবে বাংলাদেশ দলকে আপনার অনেক কিছু দরকার আছে? আমি সবসময় টিমের জন্য খেলি। অনেক সময় অনেক কথা শুনেছি যে আহ, বিভিন্ন সময় অনেক কথা আমাকে নিয়ে অনেক কথা হয়েছে, শুনেছি। বাট এটা আমার কাছে মনে হয় যে এটার কোনো ভিত্তি নেই। আমি সবসময় চেষ্টা করি টিমের কন্ট্রিবিউট করার জন্য, এবং যখন আমি ক্যাপ্টেন ছিলাম তখনও আমি চেষ্টা করেছি টিমের যেটা বেস্ট হয় সেটাই করার জন্য। এখন যদি আমি না থাকি, এটাও আমি করব যে সবসময় টিমের যেটা ভালো হয় সেটাই করব। কারণ দিন শেষে তো বাংলাদেশ, আমরা তো বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি, এখানে তো কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ার না। সো আমার কাছে ভালো লাগে যখন বাংলাদেশ কথাটা বলে। সো এটাই আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে। আহ, আম, এখানে সব লিজেন্ডারি প্লেয়াররা দেখেছি, এবং আজকে যখন 5 উইকেট পেয়েছি, যখন অ্যাডাম গিলক্রিস্ট আমার ইন্টারভিউ নিয়েছে, তখন আমার কাছে খুব ভালো লেগেছে, এবং ও দেখলাম অনেক হ্যাপি, এবং মানে আমাকে বারবার কংগ্রাচুলেশন জানাচ্ছিল যে বাংলাদেশ তোমরা সবাই অনেক ভালো ক্রিকেট খেলেছো, মানে আমাদেরকে অবাক করে দিয়েছো, আমরা এরকম কখনোই চিন্তা করিনি যে তোমরা এইভাবে ক্রিকেট খেলতে পারো। মানে এরকম একজন লিজেন্ডারি প্লেয়ারের কাছ থেকে যখন আমাদের টিমের সম্পর্কে এত ভালো ভালো কথা বলে, তখন নিজের কাছে অনেক ভালো লাগে। আরো যারা ছিলেন লিজেন্ডারি প্লেয়ার, অনেক প্লেয়াররা ছিলেন। সো হয়তো আমাদের চেয়ে আপনারা আরো অনেক ভালো জানেন, কারণ আমরা তো মাঠে খেলেছি, আমরা তো আর জানি না অনেক কিছু। সো ভালো লাগে যখন এরকম কথা বলে।